রাসূলের কালিমা গাঁথলে মালা অন্ধকার কবর হবে উজালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা দুবেলা সকাল সন্ধ্যা দুবেলা আমার নবীজির মুখ কালিমার গাঁথি মালা নবীজির কালিমা গাঁথলে মালা নবীজির কালিমা গাঁথলে মালা অন্ধকার কবর হবে উজালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা এই কালিমা আনলা যিনি এই কালিমা আনলা যিনি তিনি হলেন কাউসারিনী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির কালিমা পড়িবে যারা আমার নবীজির কালিমা পড়িবে যারা কবরে হবে তার ফায়সালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলের কালিমা পড়িবে যারা আমার রাসূলের কালিমা পড়িবে যারা হাসরে হবে তার ফায়সালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন হাজিহি জাহান্নামুলাতি কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ বলতেছেন ইহা সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতো অপরাধীদের বলবে কারা কথা বলেন অপরাধীদের আল্লাহ বলবে ইহাই সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতো কিন্তু দোজখের কথা শোনাও শোনার পরও পাপের কাজ কেউ ছাড়ে না কথা বলেন সেই দিন বলবে ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতো ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন সেই দিন আল্লাহ বলবেন তোমাদের কুফরি করার কারণে তোমাদের পাপের কাজ করার কারণে আজকে তোমরা এই দোজখে প্রবেশ হও হুকুমটা কার আল্লাহ নিজ হাতে ওরে তাদের বলবে এই তোমাদের খারাপ কর্ম খারাপ কাজ করার কারণে কুফরি করার কারণে তোমরা আজকে একেই দোজখে প্রবেশ হও কিন্তু আল্লাহই বলে দিবে মাগো সেই দিন উপায় থাকবে না আমার মা জননীরা আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় জঘন্য স্থান জোরে বলি নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন আল্লাহ বলেন বাস্তব যারা কাফের তাদের ভয় দেখাও আর না দেখাও তোমাদের ভয়ে কোনোদিন ঈমান আনবে না কথা বলেন ঠিক না বেঠিক তাদের ভয় দেখানো ভয় পায় না ভয় পায় না কাফেররা কোনোদিন ভয় পায় না ওরে যারা অপরাধী যারা কাফের যারা বেঈমানদার তারা কোনোদিন ভয় পায় না আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত
সাকাতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন ওরা সঠিক পথ চোখে দেখে না, কারণ ওদের চোখে পর্দা ফেলানো। পর্দাটা ফেলা দিয়েছেন কে? আল্লাহ বলেন ওদের চোখে পর্দা ফেলা দিয়েছে, ওরা সঠিক পথ ভালো পথ চোখে দেখে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওরা কানেও ভালো কথা শোনে না, ওদের কানেও পর্দা ফেলানো আছে। পর্দা ফেলাইছে কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে ওদের কানেও পর্দা ফেলাইয়া দিছি। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওদের দিলে আল্লাহ মোহর মারে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কি মারা? মোহর মারে দিয়েছে। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে ওরে কঠোর আযাব, শক্ত আযাব। কথা ডাকার আল্লাহ, ঘোষণা টাকার আল্লাহ, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলবে হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই সেই দোজখটা তোমরা অবিশ্বাস করতে, আর তোমাদের খারাপ কাজ করার কারণে এখন এই দোজখে প্রবেশ করো। আল্লাহ দোজখে পাঠায়া দিবেন। এ আমার মা বোনরা, আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাকতেছেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নেক আমল করো, সৎকর্ম করো, নেক আমল করো, আর নেক আমল করলেই পাইবা জান্নাতুল ফিরদাউসের বাগান। সুবহানাল্লাহ। সেই জান্নাতে কোনো তার অভাব অনটন নাই, ওই জান্নাতে কোনো কষ্ট দুঃখ নাই, ওই জান্নাতের মধ্যে যা চাবেন তাই পাবেন। যে জান্নাতি হয়ে যাবে, যে নারী জান্নাতি হবে, ওই জান্নাতের একটা উন্না দোয়া হবে, সেই উন্নাটাও সারা জাহান যদি সারা দুনিয়া যদি বিক্রি করা যায়, তাও সেই একটা উন্নার মূল্য হবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, ওই জান্নাতের মধ্যে কোনো কাজকর্ম করা লাগবে না, ওই জান্নাতের মধ্যে যা চাবেন তাই পাবেন। আপনি শুধু বলবেন মুখ দিয়া যে আমি ওই ফলটা খাবো, সঙ্গে সঙ্গে ওই ফলটা আপনার মুখের কাছে এসে হাজির হয়ে যাবে। যে কয়টা খাবেন খেয়ে নেবেন, সঙ্গে সঙ্গে আবার ওই ডালে ফলে পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গাছ নিচে নিচে শিকড়, উপরে ফল, আর জান্নাতের মধ্যে গাছ থাকবে, উপরে শিকড় নিচে ফল। আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান, শক্তিমান। আল্লাহ হলেন শক্তিমান, আল্লাহর চাইতে শক্তিশালী কেউ না। সেই আল্লাহর ইবাদত না করে কবরে কেউ আমরা পাও রাখবো না মাগো। ওই আল্লাহর খুশি রাজি না কইরা আমরা কেউ কবরে পাও রাখবো না মাগো। জান্নাতের মধ্যে কোনো তোর অভাব নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতের মধ্যে ওরে জান্নাতের নারীতে হেলান দিয়ে বসে থাকবে। এমনকি জান্নাতের মধ্যে কত সবুজ রঙের ওরে কত পোশাক থাকবে, কত খাটি পালং, কত সোনা দানা, কত কি ওই জান্নাতের মধ্যে দেখলে অবাক অবাক হয়ে যাবে। কেননা জান্নাতের মধ্যে যে জিনিস তার শস্য পরিমাণ দুনিয়ার মধ্যে দেওয়া হয় নাই। এই জান্নাতের মধ্যে একটা ফলের আছে 70 প্রকার স্বাদ, আর দুনিয়ার মধ্যে একটা ফলের একটাই স্বাদ। কেন আমরা জান্নাতি হতে পারবো না? আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কেন যাব না? আল্লাহ তো জান্নাত সৃষ্টি করেছে আল্লাহর বান্দাবান্দির জন্য। কথা বলেন ঠিক না বেটি? কার জন্য সৃষ্টি করেছে? তার বান্দাবান্দির জন্য। কত আদর কইরা মালো সে বানাইলা, কত আদর কইরা মালো কেমন করে জাহান্নামে
দিবা আল্লাহ ফেলাইয়া কেমন করে জাহান্নামে দিবা আল্লাহ কেমন করে জাহান্নামে দিবা তোমার বান্দা যদি যাই দোজকে তোমার বান্দা যদি যাই রে দোজকে রহমান হইয়া কেমনে দেখবা তাকায় রহমান হইয়া কেমনে দেখবা তাকায় গুনাহগার বলে ফেলে দিও না আল্লাহ দোজকের আগুন সইব আমরা কেমনে দোজকের আগুন সইব আমরা কেমনে দোজকের আগুন সইব আল্লাহ কেমনে পাপী বলে ফেলে দিও না দোজকে পাপী বলে ফেলে দিও না আল্লাহ দোজকে গফালাবে কেমনে দেখবা তাকায় গফার নাম তোমার কেমনে দেখবা তাকায় তোমার আদর না পাই যদি আল্লাহ কবরে তোমার আদর না পাই যদি আল্লাহ কবরে বল গো আল্লাহ যাবো আমরা বল গো আল্লাহ যাবো আমরা তার কাছে কত গুনাহ করেছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করো গো মাওলা নিজ গুণে মাফ করো গো আল্লাহ নিজ গুণে তোমার আদর না পাই যদি আল্লাহ হাসরে তোমার আদর না পাই যদি আল্লাহ হাসরে মজু বলে পড়বে সূর্য তাপে মজু বলে পড়বে সূর্য তাপে তাপে তাপে